হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যারা মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে চান তাদের জন্য বেস্ট একটি মোবাইল ক্যামেরা অ্যাপ হচ্ছে Lmc 8.4। এই মোবাইল ক্যামেরা অ্যাপটির সবথেকে যে ভালো সুবিধা হচ্ছে সেটি হচ্ছে আপনারা জাস্ট ছবিটা তুলবেন এই অ্যাপটি দিয়ে। ছবি আর আপনাদের পরবর্তীতে এডিট করতে হবে না। ছবি ওঠানোর সাথে সাথেই অটোমেটিক এডিট হয়ে যাবে। আর এই ছবিগুলি এডিট করার জন্য প্রয়োজন হয় কিছু কনফ্লিক্ট ফাইল বা XML ফাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব Lmc 8.4 R9 এই ভার্সনটি। Lmc 8.4 ক্যামেরা অ্যাপটি কিভাবে আপনি ইউজ করবেন চলুন তা এখন দেখিয়ে দেই। আর এই অ্যাপটি আর কিছু কনফ্লিক্ট বা XML ফাইলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো Lmc 8.4 অ্যাপটি এবং XML ফাইলগুলি নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে প্রথমে অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি প্রথমে ওপেন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করে নেবেন। প্রথমে অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের কিন্তু অ্যালাউ করে দিতে হবে। আপনারা অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে একটি ডান লেখা দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে উপরে যে একটা অংশ দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা এই যে মোড সেটিং নামে একটি অপশন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। মোড সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা আরেকটি অপশন পাবেন কনফিগ সেটিং, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা আরেকটি অপশন পাবেন সেভ সেটিং, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের নামে একটি XML ফাইল তৈরি করে নিতে হবে। তো আমার নাম এখানে লিখে দিচ্ছি। এরপর এই এর উপর ক্লিক করতে হবে। ওকে, XML ফাইলটি তৈরি হয়ে গেছে। তো এখন এটি কেটে দিতে হবে। এরপর আপনারা যে XML বা কনফ্লিক্ট ফাইল যেগুলি আপনারা ডাউনলোড করেছেন ওই ফাইলগুলি কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে ইন্টারনাল স্টোরেজে থাকবে। তো আপনাদের ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। ইন্টারনাল স্টোরেজে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইলগুলি নামানোর পর এরকমভাবে থাকবে ফাইলগুলি। তো এই ফাইলগুলি সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে একটা ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন ফাইলগুলি। ওকে, এইভাবে আপনারা ফাইলগুলি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা নিচে দুটি অপশন পাবেন, মুভ অথবা কপি। আপনারা যেটা চুজ করতে চান, তো আমি মুভ করে নিচ্ছি। মুভের উপর ক্লিক করতে হবে। এরপর ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে চলে আসার পর এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজে আবার যাবেন। যাওয়ার পর খুঁজে বের করবেন Lmc 8.4 নামে একটি ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটি কোথায় আছে? এই যে দেখতে পাচ্ছেন Lmc 8.4 নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারের উপর ক্লিক করে এখানে ফাইলগুলি মুভ করে আনতে হবে। আর আমার নামে যে ফাইলটি তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ফাইলটি, এটির উপর প্রেস করে এটি ডিলিট করে দিতে হবে। এখন বলতে পারেন এই ফাইলটি তৈরি করার পর আবার ডিলিট করলাম কেন? কারণ এই ফাইলটি যদি আপনারা তৈরি না করতেন তাহলে কিন্তু এই Lmc 8.4 এর যে ফোল্ডারটি এটা ইন্টারনাল স্টোরেজে আসতো না, এই জন্যই তৈরি করা। ওকে, ফাইলগুলি কপি করে নেওয়া শেষ। এখন এটি কেটে দিলাম। এখন আবার ক্যামেরাটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ক্যামেরা চলে আসবে। তো এখন ওই ফাইলগুলি আপনাদের ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য কি করবেন, এখানে আপনারা যে কালো অংশগুলি দেখতে পাচ্ছেন এখানে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবেন। ঠিক, ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওই যে দেখতে পাচ্ছেন ফাইলগুলি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা XML ফাইল আগে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই যে ইনপুট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু XML ফাইলটা ইনপুট হয়ে গেছে। তো এখন ছবি তোলার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যালাউ অপশন চাবে, এখানে আপনাদের অ্যালাউ করে দিতে হবে। এরপর এখানে একটু ওয়েট করতে হবে। ছবিটি তোলার পর এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এখন যদি এটি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এরকম। তো আপনারা যদি অন্য আরেকটা XML ফাইল যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আবার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে আপনারা আবার যেটা পছন্দ করেন যে ফাইলটা, ওই ফাইলটা ইম্পোর্ট করবেন। যেমন এখানে কালারফুল 2 এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর ইম্পোর্ট করে দিলাম। তো এখন যদি ছবি তুলতে চাই তাহলে এটির উপর ক্লিক করলে কিন্তু ছবি উঠে যাবে। তো প্রত্যেকবারই ছবি ওঠার পর কিন্তু প্রসেসিং হতে কিন্তু একটু সময় লাগবে আর কি। তো Lmc 8.4 এই ক্যামেরা অ্যাপটি দিয়ে আমি কিছু ছবি উঠিয়েছি, ছবিগুলি আপনাদের দেখাচ্ছি।